বারিশা হক আপু একজন শিক্ষিত মানুষ, আমার কাছে যেটা মনে হয়েছে। শিক্ষিত না হলেও উনি মানে তনিয়া আপু যেভাবে তাকে বুলি করেছে, এভাবে হ্যারাস করেছে, এভাবে করাটা ঠিক হয়নি। কারণ তনিয়া আপুর যখন একটা ব্যাড টাইম ছিল তখন কিন্তু বারিশা আপু তার শপে গিয়ে কেনাকাটাও করেছে। ইভেন আমরাও তাকে কেনাকাটা করেছে। হয়তো আমরা সবসময় চেষ্টা করছি সবাই যেন আমাদের সেক্টরে, ব্র্যান্ড প্রমোটার হোক, ফুড ব্লগিং সেক্টর হোক, ফ্যাশন ব্লগিং সেক্টর হোক, সবাই যেন আমরা মিলেমিশে থাকি, ভালো থাকি। কিন্তু একটু সুযোগ পেলে আমরা মানুষের উপর কাদা ছোড়াছুড়ি করব, এই বিষয়টা খুবই ভালো না। এটা মানুষের আসলে আপনার মেন্টালিটিরও পরিচয় দেয়। সো আমি এই ক্ষেত্রে বলবো বারিশা হক কিন্তু আপু কিন্তু চুপ ছিলেন। হ্যাঁ, একটা সময় গিয়ে তিনিও কথা বলেছেন, কিন্তু সেটাও খুব যুক্তি সহকারে কথা বলেছেন। আর যেখানে তনিয়া আপু তাকে অনেক বাজেভাবে কথা বলছে, যেটা তার একদমই উচিত হয়নি। দ্যাটস আমি বলবো যে বারিশা আপু তার দিক থেকে ফেয়ার ছিলেন, উনি ঠিক কাজ করেছেন। বারিশা আপু আসলে প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পন্সর পড়ে যান। উনি নিশ্চয়ই তার কাজের দ্বারা ওই পজিশনটা গেইন করেছেন দেখেই তিনি স্পন্সর ড্রেস পরে যান এবং ড্রেসের প্রাইস তিনি বলে দেন। এখন এটা কিন্তু তার হাতে কোনো কিছু নাই ভাইয়া। হ্যাঁ, আর তনিয়া আপু মানে বারিশা আপু তনিয়া আপুকে তখনই বলেছেন, তনিয়া আপু তার সম্পর্কে বেশি মানে ব্যাড কথা বলেছেন, তারপরেই বলেছেন, তারাই কিন্তু বলে নাই। সো তনিয়া আপুরও বোঝা উচিত আমি কার সম্পর্কে কখন কি কথা বলছি। আর লাইভ প্রমোটার বা এই যে আমরা আসছি ভ্লগিংয়ে বা কোথাও, কেউ যদি আমাদেরকে টাকা দিয়ে নিয়ে আসে বা প্রমোশন করার জন্য নিয়ে আসে, ইট ডাজন্ট মিন পরবর্তীতে আপনি আমাদেরকে বলবেন যে তোমাদেরকে আমি টাকা দিয়ে কাজ করাইছি বা ইউ আর মাই সার্ভেন্ট। এইটা বলার কোনো যুক্তি আপনার নাই। আমরা সবাই আর্টিস্ট, আমরা কারো না কারো আন্ডারে বা নিজের হোক, সেটা বিজনেস হোক, সেটা নিজের যে ব্র্যান্ড প্রমোটিং হোক, সব কিছু কিন্তু করছি। মানে এই নিজের জীবনটা তো চালাতে হবে, ঠিক না? সো তার মানে এইটা না আমি আপনার সার্ভেন্ট হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষের নিজস্ব কি বলে দাম্ভিকতা আছে, নিজস্ব সেলফ রেসপেক্ট আছে। সো এই কথাগুলো বলাটা তার ঠিক হয়নি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উনি তো প্রোডাক্ট দেখাচ্ছেন, মানুষ প্রোডাক্ট দেখে চলে যেতে পারে, এত গালাগালি করার কি আছে আসলে জানি না। ইভেন নট অনলি শি, আমাদেরকেও সেম কথাই বলা হয়। আমাদের যেমন আমি একটা রিসেন্টলি হয়তো 3-4 মাস আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। আমি রাস্তার একজন ফুড কার্ট ছিল তার, এটা ছেলে। সো আমি তাকে জাস্ট জিজ্ঞেস, মানে সে আমাকে যখন প্রথমে বলছে তার নাকি টাকা পয়সা দরকার পড়ে না, তার টাকা পয়সা দরকার নাই, সে শুধুমাত্র কর্মসংস্থান করছে। তা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কর্মসংস্থান আপনি কার করছেন? কারণ এখানে আপনার শপে তো আপনার মা বাবা এবং আপনার খালা কাজ করছে, এখানে তো অন্য কোনো মানুষের কর্মসংস্থান আপনি করাচ্ছেন না। তো এইটা নিয়ে আমি এই কথাটা বলাতে বাঙালিরা জাজমেন্ট করা তো দূরের কথা, তারা আমাকে যাচ্ছে তাইভাবে কথা বলা শুরু করে দিল। শুধুমাত্র তাই না, তারা আমাকে এত বাজে একটা মেয়েকে যে কিভাবে কথা বলতে হয় বা তাকে কতটা বাজে নিম্ন পর্যায়ে নিয়ে যেতে হয়, এটা আমি আর পাবলিক প্লেসে বলছি না, নাহলে ভিডিও বেশি হয়ে যাবে। তো এরকম করাটা তো উচিত না। আমি তো আপনার কোনো কিছু খেয়ে দিয়ে, আপনি তো আপনার পাকা ধানে মই দিচ্ছে না। প্রতিবাদ হচ্ছে ভাই একটা দুইটা লাইভে হয়তো বলে দিই বা চুপ থাকি, কিন্তু বললেও আসলে হয় না। মানে ওই যে বলে না, আপনি পাথরের সামনে 1000বার কথা বললেও সে ওই রকমই থাকবে, ব্যাপারটা এরকম। বাঙালি যারা অ্যাকচুয়ালি বোঝার, যারা শিক্ষিত, যাদের মাথার মধ্যে ব্রেন আছে, তারা অলরেডি বুঝে যাবে। আর যাদের মাথার মধ্যে অ্যাকচুয়ালি ব্রেন নেই, তাদেরকে আপনি যতই যায় বলে না কেন, তারা কিন্তু বুঝবে না। ব্যাপারটা এরকম।